Hello, good evening everyone. Welcome to my YouTube channel. তো আজকে আমি ব্লগ বানাবো। ব্লগ বলতে গুড ইভিনিং মানে ইভিনিং থেকে, কারণ কি আজকে আমি শুয়েছিলাম, পর আমি ভাবলাম যে না, ব্লগ বানানো দরকার। যেরকমই হোক আমি ধীরে ধীরে শিখবো, খারাপ হোক ভালো হোক যেটাই হোক। তো এর আগের ফার্স্ট আমি যে ভ্লগটা আপলোড করেছি, তো সেখানে দুজন কমেন্ট করেছে যে তোমার ভয়েস একটু জোরে বলো। তো আমি জোরে বলার চেষ্টা করব যেন তোমরা শুনতে পারো ক্লিয়ারলি। আর যেটা ছিল যে ক্যামেরার দিকে দেখে কথা বলো, আমি সেটাও ট্রাই করব যতটুকু আমার দ্বারা হবে। আর আমি জানি আমি ধীরে 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 চেষ্টা করে কিছু একটা তো হবে, কারণ কি না করলে আমি সেটাও শিখতে পারবো না। তো অনেক কথা হয়ে গেল, তো এখন আমি ব্লগ স্টার্ট। আমি এখন রেডি হব ভিডিও বানানোর জন্য, তো সেটাই পুরো ব্লগে আমি দেখাবো আর তোমাদের সাথে আজকে গল্প করব। ঠিক আছে, একটা শাড়ি পরে নিয়েছি, এখন একটু মুখে একটু লেপাপতি, মানে লেপাপতি বলতে যতটুকু আমি পারি। তো ফার্স্টে আমি একটা টোনার ইউজ করব। আজকে আমি ভাবছি এটা পরবো বলতে এটা একটা শর্টস আমি আপলোড করে রেখেছি। ইয়াররিং আমি অর্ডার করেছিলাম, জানি না কীরকম কী ভালো লাগবে, আমি ট্রাই করে দেখবো, যদি ভালো লাগে তো পরবো, আদারওয়াইজ এটা নাহলে থাক আর কি। আজকে আমি ফ্রন্ট ক্যামেরা থেকে শ্যুট করছি, কারণ কি ব্যাক ক্যামেরা থেকে আমি শ্যুট করি আমি কিছুই দেখতে পাই না, আমি বুঝতেই পারি না। তো আমার সরি, এটাও বেশি জোরে হয়েছে, তো যার জন্য আমি আজকে ফ্রন্ট ক্যামেরা থেকে শ্যুট করছি। দেখি কেমন আসে আউটকাম। এক্সপিরিয়েন্স, সব কিছুর এক্সপিরিয়েন্স নিতে হয়, রাইট? চলো, পরে আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা হলো একটা ময়েশ্চারাইজার। আর আমি মেকআপ বলতে যেটাই আমি ইউজ করি তার আগে আমি একটা ভালো মতো ময়েশ্চারাইজার, আমি একটু স্কিনটাকে প্রেপ করে নিই যেন আমার স্কিনটা ভালো থাকে। কারণ কি আমার একটু গোটা উঠলে আমার ভালো লাগে না, সত্যি বলতে আমার কী যে হয়, কতক্ষণে সে পিম্পলসটা যাবে, দাগটা থেকে গেল, এরকম মনে হয়। সো আমি সবসময় কখনো আমি ড্রাই স্কিনে কিছু অ্যাপ্লাই করি না, আমি ময়েশ্চারাইজার, অ্যাটলিস্ট আমি ময়েশ্চারাইজার তো লাগাই। তো আমি একটা ময়েশ্চারাইজার লাগাবো, আর তারপরে আমি যেটা লাগাবো সেটা হলো একটু আমার স্কিনটাকে চকচক 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 করবে, যেন আমি ভিডিওতে ভালো মতো ভিডিও আসে। আমি ভিডিওর জন্য যেরকম মেকআপ করি, শর্টস ভিডিও বা এগুলোর জন্য আমি যেরকম মেকআপ করি ঠিক সেরকমটাই আমি এখানে করছি। আমি মেকআপ কোনোদিনও শিখিনি, ফার্স্ট অফ অল না মেকআপ আমি সেরকমভাবে জানি। আর আমার দিদি মেকআপ জানে, আর আমার দিদি খুব সুন্দর মেকআপ করে। তো আমার যদি কোনো সুন্দর ভিডিও বা ফটো দেখে থাকো তাহলে সেটা আমার দিদির মেকআপ করা। আর দিদির হাতের কাজ সত্যি খুব সুন্দর। ও সেভাবে করে না, কিন্তু ও মেকআপ শিখেছে, প্লাস ওর হাতের কাজ খুবই সুন্দর। ও কলকা থেকে শুরু করে ওর হাতের কাজ আমি কোনোদিনও দেখাবো, স্পেশালি খুব সুন্দর করে, আর আমার খুব পছন্দ। ও ড্রয়িং শেখায় বা এখনও শেখাচ্ছে, তাই আমার দিদির হাতের কাজ খুব সুন্দর। তো এটা একটু আমার ফেসটাকে চকচক চকচক করে দেবে, আমি সেই চকচক করে গোল্ডেন গ্লো, তাই তো? আচ্ছা, তোমরা জানাবে এই শাড়িটা কেমন লাগছে। আমি শাড়িটা ফুল লুক দেখাবো, জানি এর আগের ভিডিওতে আমি ফুল লুক দেখাইনি, খালি বলেছি দেখাবো, কিন্তু এবার আমি দেখাবো। আমি কি বেশি কথা বলে ফেলছি? বললে কোনো ব্যাপার না, একটু শুনো, কারণ কি গল্প করতে তো সবারই ভালো লাগে, কিন্তু জানি না আমি ক্যামেরার সামনে কি বলছি। হ্যাঁ, আর ধীরে ধীরে সবাইকে জানতে পারবো। গোল্ডেন গ্লো আমার ফেসে। তো হয়ে গেল আমার এতটুকুই। এরপরে আমি যেটা আমি পাই না, আমি কিছু পাই না, পাবো কেমন? কিছু জানবে না, পাবো, তাই না? আমি ট্রাই করি শেখার, আমার দিদি করে দেয়, আর আমার
ইচ্ছা করে না যে একটু শিখি। আমি জানি আমার দিদিটা যখন থাকবে, মানে বিয়ে হয়ে চলে যাবে, তখন আমার যে কী অসুবিধাটাই না হবে। তাই নো, আমার দিদি আমার সব করে দেয় গাইজ। আমার দিদি খুব ভালো, খুবই ভালো। কিন্তু আমি ওর সামনে বলি না, ওর সামনে আমি ঝগড়াই করি। ওর সামনে বললে না না বোঝা বোঝা তো নাক ফুলে যাবে। ও আমাকে খাওয়ানো থেকে শুরু করে আমার কী কী দরকার সব 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 মানে মানুষের লাইফে যে দিদি থাকে, খুব ভাগ্য করে এরকম দিদি আমার, মানে সত্যি। মা বাবা তো মা বাবা, কিন্তু সিবলিংসরাও যে একটা মানে বড় রোল প্লে করে। জানাবে তোমাদের দিদি না ভাই না বোন কি আছে, তো আমি একটু কারেক্ট করব, মানে কিছু কিছু জায়গায় একটু কারেক্ট করবো। আমার ডার্ক সার্কেল প্রচুর, অ্যাকচুয়ালি জানি না কেন, তো ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি, তাও আমার ডার্ক সার্কেল কেন আমি এটাই তো বুঝতে পারি না। অল্প অল্প। তারপরে এটাই আমার কোনো একটা ভাই দেখবে, বলবে এই তো এত কিছু প্যাশন মেখে চলে এসেছো, আরে আমি আসি, তোমার কি? একটু সাজুগুজু যদি আমরা না করি, প্রোডাক্টগুলো সেল কিভাবে হবে? সত্যি তাই। বুঝি না। কারা কারা জানাবে কাঁচা খিলাড়ি আমার মতো কে, যে কাঁচা খিলাড়ি, মেকআপ করতে জানি না, বাস কিছুক্ষণের জন্য মেকআপ করি, কিছুক্ষণের জন্য। আমি এটা কিছুক্ষণের জন্য মেকআপ করছি, বাস একটু। তারপর আমি যেটা করবো সেটা হলো ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে দেবো, কারণ কি অল্পই একটু করেছি আমি, আর অ্যাকচুয়ালি এই সাইডে একটু দাগ আছে। আইব্রোজটাও আমার সেভাবে করা নেই, তো আমি অল্প একটু ব্রাউজটা দেখা যাক কেমন লাগে তোমাদের। আচ্ছা, আমি কীরকম টাইপের ব্লগ বানাবো? অ্যাকচুয়ালি আমি সবার সামনে ক্যামেরা নিয়ে যেতেও আমার কেমন লাগে, সবার সামনে ক্যামেরা ধরে কি বলবো আমি বুঝতে পারি না। তোমরা একটু আইডিয়া দাও তো আমাকে। আজকে যেরকম আমি হুট করে কি চেপে বসলো না, আমি আজকে রেডি হবো, সেটার একটা ব্লগ। জানি আমি একা ব্লগ হয় না, সবার সাথে ঘুরতে গেলে, এদিক ওদিক গেলে তখন ব্লগ হয়। হ্যাঁ, বলতে পারি অনেক কিছু, তোমাদের সাথে গল্প করতে পারি, কোয়েশ্চেন করো, অ্যান্সার দেবো। তা একটা এরকমও সেশন আসবে, যদি তোমরা কোয়েশ্চেন করো আমাকে, তাহলে আমি অ্যান্সার দেবো। হ্যাঁ, আর আমার ইনস্টাগ্রাম আইডি তে তোমরা নিশ্চয়ই ফলো করবে। আমার ইনস্টাগ্রাম আইডি হলো বর্ষু, ওকে? আর বর্ষা মজুমদার লিখলেই চলে আসবে গাইস। অল্প একটু বাস। সানডেটাতেই আমি যা টাইম পাই, আর তো আমার কাছে টাইম হয় না, না সেই সকাল 7টার সময় আমি, 7টা বলছি, সরি আজকে অ্যাকচুয়ালি 7টার সময় আমি কাজে গেছিলাম, তো আমার মুখে এখন 7টাই এসছে আজকে, তো সকাল 7টা না, কালকেও যেরকম আমার অফিসে যেত 10টার সময় আমি অফিস যাব, আসবো আমি 7টা। তারপরে এনার্জি থাকে সেটা না যে আমি একদম ডাউন হয়ে যাই, কখনো থাকে কখনো থাকে না, মানে কি বলবো,
কোনো এনার্জি আমি পাই, তারপরে আবার পাই না। অনেক কথা বলছে, 8 মিনিট হয়ে গেল। সিরিয়াসলি আজকে কি আমি 10 মিনিটের তো না বেশি লম্বা চড়া ব্লগ আপলোড করতে যাব? অনেক কথা তো হয়ে গেল, পুরো উইকের কথা জমিয়েছিল, আজকে বলে ফেললাম। চলো, বাস আমার হয়ে গেছে। এবার যেটা আমি লাগাবো সেটা হলো মাস্কারা। ও সরি, আমি একটু ওই ইয়ে লাগাবো, কি বলে ওটাকে, শ্যাডো গাইস, শ্যাডো হালকা হালকা ব্রাউন শিমারি লুকের লাইট। আজকে ভেবেছিলাম পুরো একদম সেই সাজবো, হলো না। আমি ওই একটু আলসিওয়ালা পার্সন না, আমার ঘুম কমপ্লিট হয় না কিছু। আমার শর্টস ভিডিও দেখার জন্য ইনস্টাগ্রামে আমাকে ফলো করো। আমি ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে, হ্যাঁ এটাই। আর আমার যদি হয় এই কোনো একটা সাইডে আমি ইনস্টাগ্রামের একটা নামের ইয়ে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা সার্চ করে দেখতে পারো। বর্ষা মজুমদার বা বর্ষু লিখলেও তোমরা ইনস্টাগ্রামে সার্চ করতে পারো যে আমি আজকে কি শর্টস আপলোড করলাম। হ্যাঁ, কিছু তো আমি ইউটিউবেও করবো। আচ্ছা, আমি কোথাও ঘুরতে গেলে তাহলে ব্লগ আপলোড করবো। আর হ্যাঁ, আমি যাব খুব তাড়াতাড়ি কোথাও একটা ঘুরতে, তারপরে ব্লগ বানাবো সবার সাথে। সবাই কথা বলে ভালো লাগে না, একা একা কি কতক্ষণ কথা বলবো, তাও বলবো। अकेले ही सब धोखा कहाँ से लाएंगे। আমি যেই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করলাম এখন, সেটা দিয়ে আমি একটু ব্লাশ লাগাবো। ব্লাশ, বুঝেছো? কারণ কি ব্লাশ না লাগালে তো মেকআপই হয় না। আজকে জানাবে এই ভিডিও কেমন লাগলো, তাহলে আমি একটু খুশি হব। এরকমই আমার মুখটা, আমি সব সময় ব্লাশ এত বেশি লাগাই না। তো একটার মতো কত বেশি লাগে। तौबा तेरा जलवा, तौबा तेरा प्यार। कहाँ से लगा भाई, এগুলাই হয় আমার সঙ্গে। চলে গেছে। আচ্ছা, এবার আমি লিপস্টিকটা পরবো। লিপস্টিক দুটো তিনটে একসাথে লিপসে লাগাবো। সুন্দর হবে না মানে হতে বাধ্য। হিরোইন হো হিরোইন। চুলটা খুলে দিলেই নিজেই কেমন জানি হিরোইন মনে হয়। এই যে আবার পড়ে যাচ্ছে, হিরোইন বলতেই মানে ওর সহ্য হচ্ছে না। ভগবান, আর মানুষের কি সহ্য হবে। চলো, এখন ভালো লাগবে না, একটা আমাকে সুন্দর জিনিস পড়তে হবে। তো জিনিসটা কি আপনারা কি জানেন? সুন্দর জিনিসটা হলো, ওয়াও কিছু একটা পড়েছে। তো সুন্দর জিনিসটা হলো একটা সুন্দর ছোট্ট টিপ। ছোট্ট তো আমি ভাবছি একটু বড়ই করবো, এদিকে একটু মুখটা ব্রাইট লাগবে। ভালো লাগছে কি? বেশি বড় লাগতেছে না? চুলটা আমি আঁচড়াবো, এরকম না যে আঁচড়াবো না। চলতে
এই যে চুল ফাঁসবে আমার। দিদি একটা সাজেশন, আমার দিদি এসেছে গাইস, একটা সাজেশন। সেই সাজেশনটা হলো, এই দিদি ক্লিপ কি আমার বেশি বড় হয়ে গেল? আমার মুখটাও তো এই টেরা পড়ছি মুখে। আমার ভিডিও চলছে দিদি, নো বকওয়াস। কিরকম করে এতক্ষণ আমি ভিডিওতে দিদির তারিফ করলাম, আর দিদি আইসে আমার ভিডিওতে বলতেছে যে আমার মুখ টেরা। আচ্ছা তোর মুখটাই টেরা, তুই বলবি না? ও আমাকেই টেরা বলে দিছে। আমি তো কি বলবো এই দিদি। ও আপনাদেরকে ফুল লুক দেখাবো না, আগে আমি কানেরটা পরলাম, এটা কি পরবো? শুধু মাত্র এই চেনটার সাথে, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, খুব ভালো এসেছে সত্যি। আমি একটা শর্টস পোস্ট করছি, যেই শর্টসটা আমি পোস্ট করেছি ওটাতে আমি একটু অসুস্থ ছিলাম, তো অত মানে বলেছি কিন্তু অতটা খাস বলতে কিছু পারিনি। তো এটাকে আমি এভাবে করবো। আচ্ছা কানেরটা আমি পরেই ডিসাইড করছি, দিদিকে ডাকবো, দিদিকে জিজ্ঞেস করবো, কারণ কি এখন তো আপনাদেরকে বললে আপনারা অ্যান্সারটাও দিতে পারবেন না। সো আচ্ছা আপনারা কমেন্টে জানাতে পারেন যে ফুলটা পরলেও ভালো লাগতো, তো আমি নেক্সট ভিডিওতে ফুল জানি না, এখন আমি পরতেও পারি। আচ্ছা ফুল শাড়ির লুকটা আমি দেখাই আগে। দেখো আমার ফুল শাড়ি লুক পরলে একটু বেশি লাগছে আমার, আমি আর আমার দিদি সেটাই ফিল করলাম। তো এখন আমি শুধু এটা করবো, পরে আসি আগে কেমন লাগছে আমার লুক, আর তোমরা জানাও। কানের পরলে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। সো আমি এখন কয়েকটা রিল বানিয়ে নিই, আর রিল দেখার জন্য কি করতে হবে, ইনস্টাগ্রামে আমার সাথে মানে আমাকে ফলো করতে হবে। ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে দেবো, তো তোমরা ফলো করো। আমার শেষ, আর মানে আমি যেগুলো গান পেয়েছি সেগুলোতেই রিলস বানিয়ে দিয়েছি। তো আজকের জন্য এতটুকুই, চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর কমেন্ট করবে কেমন লাগলো, তাহলে আমি নেক্সট ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি। আর আমার আজকের লুকটাও কেমন লাগলো সেটাও জানাবে।